আমার এক বান্ধবী আমাদের ফার্নিচারের একটা ফটো পাঠাতে বলেছিল, তো আমি ওকে ভিডিওই পাঠিয়ে দিলাম। আসলে এরকম ছিল না, কিন্তু যখন আমরা এখানে শিফট হয়েছিলাম মাথার উপর একটা মুকুটের মতো ছিল, যেটা সৃজা ওর বাবাকে বলে ওই মুকুটের মতো কাঠের অংশটাকে বার করে দেয়। এখন যেহেতু লম্বা আমাদের ড্রয়িং রুমটা, তো এটা খাপ খেয়ে গেছে। হাই বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা একটা জায়গায় গিয়েছিলাম এবং কোথায় গিয়েছিলাম সেটা একটু বাদে তোমাদের বলবো আর কি। তোমরা স্কিপ না করে দেখো। এখানে একটুখানি ঘি নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি ঘিয়ের মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এবং শুকনো লঙ্কা যে ঘিতে দিয়েছি সঙ্গে সঙ্গে হ্যাচ্চা হ্যাচ্চা হচ্ছিলো। ওই দেখে আমি একটুখানি ভাবলাম যে এই রান্নাটা করতে গেলে হয়তো মাছ পরে রান্না করতে হবে। যাই হোক, ঘিয়ের মধ্যে একটুখানি মশলা দিয়েছিলাম আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে মাখানাগুলো ভাজছিলাম। এটা বিকেলবেলায় চায়ের সঙ্গে আর কি। তো এটা বেশ সুন্দর লাগে খেতে, কিন্তু আমি যেটা ভুল করে ফেলেছিলাম সেটা একটু নুনটা বেশি দিয়ে দিয়েছিলাম, যার জন্য কী হয়েছে না, আমাকে আবার পরে মাখানা ফ্রাই করে অ্যাড করতে হয়েছে, তবেই নুনটা অ্যাডজাস্ট হয়েছে। তার জিনিসটা কোয়ান্টিটি বেড়ে গেল আর নুনটা ঠিক অ্যাডজাস্ট হয়ে গেল। এর মধ্যে তোমরা যাবতীয় সবজি মানে স্যালাডের সবজিগুলো দিতে পারো, যেমন আমি দিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ এইগুলো। আর ওপরে একটু মশলা নুন ছড়িয়ে দিয়েছি। মশলা নুনটা আর কি হোমমেড আর কি, এটা বেশ ভালো লাগে খেতে। আর যখন তখন ধরো পেয়ারা ছাঁচা হোক, আম ছাঁচা হোক, এইগুলোর সাথে মশলা নুনটা দারুণ টেস্টি লাগে। আর আমার তো এখন বলতে বলতে আমার মুখে জল চলে এলো। তো এই মাখানা কিন্তু ফ্রাই করা একটুখানি অসুবিধা আছে, কারণ খুব বাতাসের ওপর উঠতে থাকে, মানে এতই হালকা হয়, যখনই খুন্তি ঘোরাতে দাও দু একটা তো সাইডে এদিক ওদিক পড়বেই গ্যাসের ওপরে। তো আমার খুব মনে হয় যে এই মাখানা মাঝে মাঝে কিন্তু চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে দারুণ লাগে। এই যে ভিডিওটা, এটা দুদিন আগের তোলা ভিডিও এবং এখানে সমস্ত জিনিসপত্র আর কি আনা হয়েছিল অনলাইনে। এইগুলো মাঝে মাঝে কেনে। আর এত বড় চিনির প্যাকেট, অনেক মানে 5 কেজি চিনির প্যাকেট একবারে এসেছে এবং খুব মোটা দানার চিনিটা বেশ ভালো। আমার একটুখানি বিস্কুট খাওয়ার খুব বাতিক আছে, তাই আমাদের বাড়িতে বিস্কুট একটু বেশি এখন ইদানিং আনা হচ্ছে। কিন্তু তার মধ্যে আমি একদম পছন্দ করি না, সেটা হচ্ছে নোনতা বিস্কুট। এবং ব্যাগের মধ্যে আমি দেখলাম একটা নোনতা বিস্কুট প্যাকেট তাও আনা হয়েছে। আর এইগুলো মোটামুটি ঠিকই লাগে চায়ের সঙ্গে খেতে। তবে বিস্কুট, ধূপকাঠি এগুলো মাঝে মাঝে আমার চেঞ্জ করতে খুব ভালো লাগে। কারণ দেখবে ধূপকাঠি যখন স্মেলটা পাওয়া যায় না, যদি একই রকম হয় তখন পুজো করে ঠিক শান্তিটা পাওয়া যায় না, মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। আর এই বিস্কুটটাও তাই আমি দেখেছি। কিন্তু হ্যাঁ, টুথপেস্ট বলো, সাবান বলো, শ্যাম্পু বলো, এইগুলো খুব একটা আমি চেঞ্জ করে করে করি না, তাও শ্যাম্পুটা মাঝে মাঝে চেঞ্জ করি। যেহেতু অনেক কাজের মধ্যে সোয়েটারটা বুনছি, তাই সেই জন্য এর আগে একটা ব্ল্যাক কালারের সোয়েটার বুনেছিলাম তা আমার হাজব্যান্ডের জন্য। তো সেখানে ও পড়া হয়ে গেছে, পরে টরে আর কি 2 মাস কাটিয়ে দিল শীত। তারপরে আমার সোয়েটারটা আমি ধরলাম, কিন্তু আমার সোয়েটারটা আর এগোচ্ছে না, কারণ অতটা বেশি মাথার ওপর নেই যে হ্যাঁ করতেই হবে এইটুকু টাইমের মধ্যে। যখনই আমি টাইম পাই, যখন আমি সুযোগ পাই, তখনই এই সোয়েটারটা করি, কিন্তু অটোমেটিক এটা শেষ হয়ে গেছে আর কি। আমি অনেক মানে টাইম নিলাম আর কি, কারণ আমার কোনো চাপ নেই। আর এখানে দেখছো এই যে 2 ভাই বোন মিলে কথা বলছে আর কি। আমরা দুপুরবেলায় নেমন্তন্ন খেতে গেছিলাম, তো ওখানে দেখছিলাম একটা ছেলে একটা মেয়ে আর কি, ভাই বোনই হবে কিংবা বন্ধু হবে জানি না। তো বাচ্চা ছেলে আর কি, স্কুল ফেরত আসছে। তো যেহেতু টিফিন পিরিয়ডে টিফিন খায়নি, তো স্কুলের ছুটির পর টিফিন কোটো খুলেছে এবং দুজনে মিলে কথা বলছে আর খাচ্ছে। তো আমি ভাবলাম যে স্কুল লাইফটা সত্যি খুব মজাদার, কারণ বাড়ি থেকে আমি তখন বলছি গাড়িতে যেতে যেতে আমার মেয়েকে যে দেখ মায়ের ভয়ে খেয়ে নিচ্ছে, যে মা যদি দেখে টিফিন বক্সে ভর্তি খাবার। আর হতে পারে কি, এটা হতে পারে কারণ, আর দ্বিতীয় কারণ এটা হতে পারে যে খুব খিদে পেয়েছিল, হয়তো হয়তো টিফিন পিরিয়ডে গেমস আর কি খেলেছে আর কি। আমার ছেলে তো তাই করতো আগে, যখন ওর মুড হতো গেমস খেলতে ভীষণ ভালো লাগতো, তখন টিফিন খেতেই ভুলে যেত। তো একটু ছটপটে ছেলেরা, একটু চঞ্চল ছেলেরা বোধহয় এরকমই করে। আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় আমরা টার্গেট রেখেছিলাম 1:30টার মধ্যে বেরিয়ে যাবো বা পৌঁছে যাব, কিন্তু রেডি হয়ে বেরোতে বেরোতে দেখছি প্রায় 2:30টে বেজে গেছে। এবং তখনও মানে আরেকটু সাজুগুজু করলে ভালো হতো এটা আর কি। তো যাই হোক, এটা স্কুল ছুটির সময় মানে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর আমাদের একটু টাইমও লেগেছিলো বেশ খানিকটা। তো এখানে আমরা একটা জৈন ভবনে খেতে এসেছিলাম। এই যে এই মেয়েটার সঙ্গে একটা সেলফি তুলেছি, মেয়ে বলবো না, বউ। তো ওরই আর কি সাধের আর কি নেমন্তন্ন ছিল আমাদের। তো আমরা এসছিলাম আর কি। ওদের একটু নিয়মটা আলাদা, ওরা মাতাজির পুজো টুজো করে তারপরে গালে সিঁদুর টিঁদুর দেয়। আমাদের মানে বাঙালিদের স্বাদ একটু অন্য টাইপের হয়, আর এদের স্বাদ একটু অন্য টাইপের।
মেনু বলতে এখানে একটা সাদা প্লেটে বেশ বড় রকম প্লেট ছিল আর কি, সাধারণত একটু মানে ফাইবারের। তার মধ্যে অনেকে যারা রসমালাই পছন্দ করে তারা রসমালাই নিচ্ছে, এবং মিষ্টি বলতে এটাই ছিল, রসমালাই। আর তার সাথে আলুর পকোড়া ছিল, এবং তার সাথে দই বড়া তো থাকবেই। দই বড়া এখানকার আমি দেখেছি জামশেদপুরে দই বড়া ছাড়া মানে হয়ই না, মানে যখনই নেমন্তন্নে দেখি, ম্যাক্সিমাম বাড়িতে তাই, বিয়ে বাড়ি বলো এমনি বলো, দই বড়া হয় আর কি। মিষ্টি চাটনি, একটা ধনেপাতা চাটনি, এটা কি ভাজা, এটা পেঁপে ভাজা বা এরম টাইপের কিছু একটা হবে, যেটা গুজরাটিদের খুব ফেভারিট, ওটা কিন্তু আমি খাইনি। আমি ভাবলাম আলু ভাজা, ওই জন্য নিইনি। তো এখানে ছিল লুচি, তার সঙ্গে মিক্স ভেজ, তার সঙ্গে একটা ছোলার ডাল, ছোলার ডাল বলবো না সরি, কালো চানার সবজি আর কি, তার সঙ্গে ভাত। আর যেহেতু এটা নিরামিষ, আমি দেখেছি আমার মেয়ে কিন্তু নিরামিষ থালা পেলে আর কি, আর মানে খুব ভালো আর কি পছন্দ, শুধু সাদা ভাত দিয়েছে না, এটাই আমার ভালো লাগলো। তবে পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর যে টেস্ট হয়, তো গুজরাটি বাড়িতে না গেলে হয়তো বুঝতাম না। আর যেহেতু আমি এইগুলো আমার খেতে খুব পছন্দের খাবার ছিল, তার সাথে সবচেয়ে ভালো ছিল আকর্ষণীয় যেটা হচ্ছে ছাঁচ দিয়েছিল, যেটা আমরা বাঙালিরা বলি ঘোল আর কি, দইয়ের ঘোল, এখানে তো ছাঁচই বলে। তো এটা মশলা নুনের সাহায্যে আর কি ছাঁচটা দিয়েছিল। তো খেয়ে কিন্তু বেশ পেট বলো গলা বলো ঠান্ডা হয়ে গেছিলো, মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা। আসলে গরম একটু ছিল, বৃষ্টি পড়েইনি, ওয়েদার গরম থাকার জন্য দইয়ের ছাঁচটা কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর দেখবে নেমন্তন্ন বাড়িতে গেলে একটু যেহেতু ভারী খাওয়া হয়ে যায়, তারপরে যখন এরকম একটা হালকা পাতলা দইয়ের ছাঁচ খেয়ে নেবে, বেশ সুন্দর ডাইজেস্ট হয়ে যায়। এখানে সবাই মজা করছিল, কিন্তু আমার কারোর সঙ্গে চেনা ছিল না, কারণ জেনারেলি এটা হয় যে ওর বাবার একার নেমন্তন্ন থাকে, কিন্তু এখানে জানি না কেন ওরা পুরো ফ্যামিলিকে নেমন্তন্ন করেছে, যেহেতু ছেলে তো বাইরে, তো ছেলে তো আসতে পারবে না। আমি, মেয়ে আর ওর বাবা গেছিলাম। আর দুপুরবেলায় খুব মানে বাচ্চারা আর কি দেখো স্কুল থেকে ফিরে সব খাচ্ছে, তো ওই সময়টা করেছে যেহেতু বেশ ভাল লাগছিলো আর কি, মানে গিয়ে একটা কোথাও একটা কালচার দেখতে পাচ্ছিলাম, গুজরাটিদের কীরকম ড্রেস বলো, ওদের ধরন ধারণ আর কি। আমরা তো এমনি রাস্তা চলতে দেখি, কিন্তু ভাষাটাও খুব একটা জানি না ওরা কী ভাষায় কথা বলছিল। তো বেশ ভালো লাগছিলো। আমি একটা বোর আর কি শাড়ি দেখছিলাম, শাড়ির ডিজাইনটা এত সুন্দর ছিল, কি বলবো, এখন আমার চোখে ভাসছে। এদিকে আমি ভিডিও করছি, ওদিকে মেয়েও ভিডিও করছে। আমরা এটা হচ্ছে টিস্কোর গেট একটা, তো এখানে পার্কিং জোন আছে, তো গাড়ি পার্ক করতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু অনেক ভিড়, মানে গাড়ি ভর্তি ছিল। তো রাস্তাটা ছোট হয়ে গেছে, দেখো পার্কিংটা এমন রাস্তার উপর করেছে। তো এখানে মেয়ে আর বাবা দুজনে মিলে যাচ্ছিলো। হ্যাঁ, কালো জিরে, জোয়ান, হলুদ, নুন, একটু ঘরের মশলা সবগুলো দিয়ে, একটু চালের গুঁড়ো এবং বেসন দিয়ে আমি এরমভাবে ঘেটে নিচ্ছিলাম। আর একটু সর্ষের তেল দিতে হয়, তাহলে কিন্তু আমি দেখেছি আলুর চপ বলো বেগুনি বলো এগুলো খুব ভালো লাগে। আর বেগুনের যদি বীজ হয়ে যায় বেশি মোটা মোটা দেখবে, তখন অনেকেই পছন্দ করে না, আর অনেকের আবার অ্যালার্জির প্রবলেম হয়। তো যেহেতু বেগুনটা কচি ছিল, সেহেতু আমি টার্গেটই করেছিলাম যে এটা দিয়ে একটু সুন্দর করে বেগুনি করবো আর কি, বিকেলের জলখাবার হিসাবে। এটা আর একদিনের জলখাবার। তেল গরম, আলুগুলো, আলু তেলে হলুদ ছিল বলে হলুদ রেখে, ঠিক আছে, আরে ঘরেই খাবো। এ দেখতেই মজা লাগে বলো, ভালো ইয়ে হয়েছে, কিন্তু কি হয়েছে, বেসন গোলাটা, টোপরের মতো ফুলছে, দেখো তুমি, ওইটাই তো বলছি। কদিন আগেই আসামের ফ্লাড হলো, এখন নেপালের এই অবস্থা। গুড়িয়ার একটা বন্ধুর বাড়ি নেপাল, আমরা সঙ্গে সঙ্গে আমি গুড়িয়াকে বলছিলাম যে এটা ফোন কর, বাড়ির লোকে কেমন আছে না আছে। তো সত্যি মানুষের জীবন কতটুকু, এক নিমেষের মধ্যে সব কিছু শেষ। আর ইন্টারনেটে যেভাবে খবরগুলো দেখছি না, সত্যিই খুব খারাপ লাগছে যে কত ফ্যামিলি শেষ হয়ে গেল। যাই হোক, আর মন খারাপ করে কি করব বলো, আমরা প্রকৃতির খেলার কাছে আমরা কিছুই করতে পারি না। ব্লগটা আজকের মধ্যে শেষ করছি, তোমরা অবশ্যই ভালো থেকো, শরীরের যত্ন নিও।